আসসালামু আলাইকুম। এমই স্টোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘদিন যাবৎ এমই স্টোর তার গ্রাহকদেরকে যানবাহন ট্র্যাকিংয়ের শুভেচ্ছা প্রদান করে আসছে, যার নাম এম ট্র্যাকার। আজকে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি এম ট্র্যাকারে একটি নতুন প্ল্যাটফর্ম নিয়ে। এই নতুন প্ল্যাটফর্মটি কিভাবে আপনারা ইউজ করবেন তার বিধিনিষেধ, ব্যবহার বিধি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা যখন এম ট্র্যাকার অ্যাপসটি ওপেন করব, আমাদের সামনে এরকম একটি পেজ উপস্থিত হবে। সেখানে আমরা দুটো অপশন পাবো, প্রসিড উইথ মোবাইল নাম্বার অথবা প্রসিড উইথ লগ ইন আইডি। যেহেতু আমাদের গ্রাহকদের সবার একটি লগ ইন আইডি থাকে, আমরা প্রসিড উইথ লগ ইন আইডিতে ক্লিক করার পরে এখানে আমরা লগ ইন আইডি দেবো। আমি এখন একটি লগ ইন আইডি এটার মধ্যে দিচ্ছি এবং এই লগ ইন আইডিটির একটি পাসওয়ার্ড থাকবে। এই পাসওয়ার্ডটিও আমরা এখানে দিয়ে দেব পাসওয়ার্ডের ঘরে এবং লগ ইনে প্রেস করব। লগ ইনে প্রেস করার পরে আমাদের এই অ্যাপসটিতে আমরা লগ ইন হয়ে যাবে। দেখুন লগ ইন হয়ে যাচ্ছে এবং তারপরে আমাদের সামনে এরকম একটি পেজ উপস্থিত হবে। প্রথমে আমরা এখানে ড্যাশবোর্ডের অপশনটা পাচ্ছি। ড্যাশবোর্ড হলো আমাদের সকল তথ্যের যে প্রথম মাধ্যমটা। ড্যাশবোর্ডে আমার রানিং কয়টা গাড়ি রয়েছে, আমার স্টপড অবস্থায় কত গাড়ি রয়েছে, অ্যাওয়েটিং ডাটা। অ্যাওয়েটিং ডাটার জিনিসটা হলো আপনার কোনো গাড়ি যদি এরকম থাকে যেটা এই মুহূর্তে নেটওয়ার্ক পাচ্ছে না বা একাধিক গাড়িও থাকতে পারে, তাহলে এখানে লিস্ট শো করবে যে কয়টা গাড়ি এরকম অবস্থায় আছে। যদি আপনার একাধিক গাড়ি থেকে থাকে। ডিভাইস অফলাইন, আপনার কোনো ডিভাইস যদি কানেকশনে কোনো প্রবলেম থাকে তাহলে আপনার এখানে শো করবে যে কয়টা ডিভাইস আপনার কানেকশনের প্রবলেম আছে। এক্সপায়ার্ড বলতে এখানে বোঝাবে যে আপনার কোনো ভেহিকেল বা কোনো ডিভাইস যদি আপনার সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে এক্সপায়ার্ডের এখানে সেটা শো করবে। এবং নিচে আমরা দেখতে পারতেছি ডিস্টেন্স রয়েছে এবং ডিস্টেন্সের এইখানে আপনি কয়েকটা অপশন দেখেন। আপনার এইখানে যখন আপনি লাস্ট 7 ডেজ পাবেন, তারপরে এখানে আরও 3টি গাড়ি আছে। আপনার এইখানে ভেহিক্যাল নাম্বার, আপনার যদি একাধিক গাড়ি থাকে তাহলে আপনার এইখানে একাধিক গাড়ি শো করবে, একটি গাড়ি থাকলে একটি গাড়ি শো করবে। এবং এইখানে উপরে যদি আপনি খেয়াল করেন ইয়েস্টারডে লেখা আছে, এইখানে আপনি আপনার কত দিনের তথ্য চাচ্ছেন, যে লাস্ট আপনার কোন গাড়িটি কত দিন, কত তারিখে, কোন সময়, কতটুকু দূরত্ব ডিস্টেন্স কাভার করেছে, কতটুকু চলেছে, এরকম ডাটা আপনি এখানে পেয়ে যাবেন। আপনি নিজের মতো এখানে ইয়েস্টারডে, লাস্ট 7 দিনের, 15 দিনের, অথবা যদি কাস্টমে যান যে আপনার নির্দিষ্ট কোনো সময়ের যদি আপনি চান সেটাও আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে আমরা ব্যাকে চলে যাই। ব্যাকে চলে এখানে আর তেমন কিছু নেই। নেক্সট আমরা যদি যাই, নেক্সট হলো ট্র্যাকিংয়ের অপশন। এটা হলো আমরা মেইন জিনিস যেটা, যে আমরা লাইভ ট্র্যাকিং, লাইভ লোকেশনটা দেখব। এখানে আপনি দেখেন আমি যে লগ ইন আইডিটা ইউজ করেছি সেখানে ওনার 3টি গাড়ি রয়েছে। 3টি গাড়ির মধ্যে একটি গাড়ি স্টপ সিন 1 আওয়ার 23 মিনিটস, মানে লাস্ট 1 ঘন্টা 23 মিনিট বন্ধ ছিল। আরেকটি গাড়ি 1 ঘন্টা 20 মিনিট বন্ধ আছে এবং আরেকটি গাড়ি 26 মিনিট ধরে বন্ধ আছে। এখানে স্টপড দেখাচ্ছে 3টা। যদি ওনার কোনো একটা গাড়ি রানিং অবস্থায় থাকতো তাহলে এখানে রানিংয়ে একটা গাড়ি শো করতো। এখন আমরা যদি কোনো একটা নির্দিষ্ট গাড়ির তথ্য জানতে চাই, যেমন আমি যদি এই যে চট্টগ্রাম মেট্রো 116050 এই গাড়িটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এটার আমি লাইভ লোকেশনটা দেখতে পারবো। এই গাড়িটি এই মুহূর্তে কোথায় আছে সেটা লাইভ লোকেশন আমি দেখতে পারতেছি। আমি এই লোকেশনটা শেয়ার লোকেশন অপশনে যে শেয়ার করতে পারবো। তারপরে হলো আমি যদি ইটিএ এই জিনিসটাতে ক্লিক করি, এটা হলো আমি এখানে গুগলে সার্চ করতে পারবো যে লাইক আমি যদি খুলনা খুলনা যেতে চাই তাহলে আমার গাড়িটি এখন যেই লোকেশনে আছে সেখান থেকে খুলনা যেতে আমার কত সময় লাগবে এবং কত কিলোমিটার দূরত্ব আমার কাভার করতে হবে, এই তথ্যগুলো আমার এখানে চলে আসবে। টোটাল 444.9 কিলোমিটার ডিস্টেন্স এবং সময় লাগবে 9 ঘন্টা 47 মিনিট। এটা হলো আমার ইটিএ যেটা, সেটার কাজ। এবং তার পাশে নিয়ারেস্ট ভেহিকেল, যে আমি যেখানে আছি বা আমি যেখান থেকে পিক আপ করতে চাই, আমার আশেপাশে যেই গাড়িটি আছে সেই গাড়িটা আমি খুঁজে বের করতে পারবো নিয়ারেস্ট ভেহিকেলে। এবং নেভিগেট জিনিসটা ইটি এর মতোই, যে আমি যদি কোনো একটা লোকেশনে যেতে চাই, আমার গাড়িটি এখন যেখানে আছে সেখান থেকে আমার ওই লোকেশনে যেতে কত সময় লাগবে। এছাড়া নিচে যদি আপনি উপরের দিকে
টান দেন তাহলে আপনার আরেকটা পেজ আসবে, সেখানে আপনি আরও কিছু জিনিস দেখতে পাচ্ছেন যে লাস্ট 1 আওয়ার ওভারভিউ, লাস্ট 1 আওয়ারে আপনার কত কিলোমিটার ডিস্টেন্স কাভার করেছে, কতক্ষণ গাড়ি চলেছে, কতক্ষণ বন্ধ থেকেছে, কত আজকে কত ডিস্টেন্স ট্রাভেল করেছে, কতক্ষণ ট্রাভেল করেছে, বন্ধ কতক্ষণ ছিল, এবং ড্রাইভার অ্যান্ড কনসিগনার যেটা, এটা আসলে আমাদের প্রয়োজন পড়বে না। ভেহিকল কন্ট্রোল যে অপশনটা, এটা আমাদের প্রয়োজন পড়বে। ভেহিকেল কন্ট্রোল হলো আমাদের ইঞ্জিন লক আনলক করার অপশনটি। আমরা এখান থেকে ভেহিকেল লকটা যদি অন করে দেই, মানে ডান দিকে সোয়াপ করে দিই, তাহলে এটা ভেহিকেল লক হয়ে যাবে, এবং এটা যদি আবার বাম দিকে সোয়াপ করে দিই, মানে অফ করে দিই, তাহলে ভেহিকেল আনলক অবস্থায় থাকবে। এই গেল আমার গাড়ির এই কাজটি। তারপরে ট্র্যাকিংয়ের এই জিনিসটা আমরা বুঝলাম। এরপরে আমরা রিপোর্টসে যাব। রিপোর্টসে কি রয়েছে? রিপোর্টসে আপনি বিভিন্ন ধরনের রিপোর্টস তৈরি করতে পারবেন। আপনি কোন গাড়ির রিপোর্টটি চাচ্ছেন সেটা আগে আপনার সিলেক্ট করতে হবে। এখানে কোন গাড়ির, যেমন আমি 1160-50 এই গাড়িটি নিয়ে কাজ করতেছি। তো এটা দেখেন, ইন লাস্ট 1 আওয়ার কতটুকু কিলোমিটার দূরত্ব ট্রাভেল করেছে, কতটুকু স্পিড সর্বোচ্চ ছিল, এভারেজ স্পিড ইন লাস্ট 30 ডেজ। এই জিনিসটা আপনারা কনফিউজ হয়েন না। এখানে ইন লাস্ট 30 ডেজ বলতে কিন্তু আপনার পুরো 30 দিনের প্রত্যেক মিনিট কাউন্ট করেছে। পুরো 30 দিনে যতটুকু স্পিড, মানে যতটুকু দূরত্ব কিলোমিটার ট্রাভেল করেছে, সেটার একটা এভারেজ 2.5 কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু যতক্ষণ আপনার গাড়ি চলেছে, যতক্ষণ বন্ধ থেকেছে, পুরো টাইমটা হিসাব করেই। স্টপেজ ইন লাস্ট 24 আওয়ার্স, লাস্ট 24 ঘন্টায় আপনার গাড়ি কতক্ষণ বন্ধ ছিল। এবং মুভমেন্টস, এই মুভমেন্টসে আপনি যদি ক্লিক করেন, ইন লাস্ট 7 ডেজ লেখা আছে, এখানে আপনারা নিজের মতো বের করতে পারবেন যে আপনার কোন সময়ের মুভমেন্টের ডাটাটা দরকার। কাস্টম করে নিজের মতো করে দিতে পারবেন, অথবা যদি আপনার নির্দিষ্ট কোনো সময়ের দরকার পড়ে সেটাও আপনি দিতে পারবেন। যে আপনি এখানে পুরো ডিটেলস পাওয়া যাবে যে আপনার গাড়িটার মুভমেন্ট কোন দিক দিয়ে কখন ছিল, কতটুকু স্পিডে ছিল, কতটুকু ডিস্টেন্সে ছিল, এটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এবং এর পাশে আরেকটি অপশন আছে ইনপুট। ইনপুটে আপনি যদি যান, এখানে ইগনিশন আরেকটা অপশন আছে, 5 আওয়ার্স লেখা আছে, এখানে আপনি খেয়াল করেন। সেটা হলো আপনার ইগনিশন জিনিসটা বলতে বোঝায় হলো আপনি যখন আপনার গাড়িটি স্টার্ট করার জন্য চাবিটি ঘোরান, একটা স্পার্ক হয় আপনার গাড়ির ভিতরে, ইলেকট্রিক লাইনটা অ্যাক্টিভ হয়, তখন এই জিনিসটাকে ইগনিশন বলে। তো আপনার লাস্ট কোন সময়, কত দিনের মধ্যে কতবার ইগনিশন হয়েছে, এই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আমি ব্যাকে চলে যাই। এরপরে ডকুমেন্টস রয়েছে। আপনি যদি আপনার নির্দিষ্ট কোনো ভেহিকেলের সাথে কোনো ডকুমেন্ট অ্যাড করে রাখতে চান, কোনো ডাটা অ্যাড করে রাখতে চান, তাহলে এই অ্যাড ডকুমেন্টস অপশানে যে অ্যাড করে দিতে পারবেন। এরপরে মেইনটেনেন্স আছে। আপনি যদি আপনার গাড়ির কোনো মেইনটেনেন্স হিস্ট্রি সেভ করে রাখতে চান, যে আপনার গাড়িতে কী কাজ করানো হয়েছে, কত দিনের মধ্যে, কত তারিখে কী কাজ করানো হয়েছে, এরকম ডাটা আপনি মেইনটেনেন্সে সেভ করে রাখতে পারবেন। এরপরে আছে অ্যালার্টস। অ্যালার্টসে যে আপনি দেখতে পারবেন যে আপনার ডিভাইসের মাধ্যমে আপনি যে অ্যালার্টসগুলো পেতে পারেন, সেই অ্যালার্টসের হিস্ট্রিটা এখানে সেভ থাকবে। যেমন আপনার এইখানে আমি দেখতে পারি কিসের ডিভাইস রিমুভাল, যেটা যে আপনার গাড়ি থেকে ডিভাইস খুলে ফেলার কোনো অ্যালার্ম এখানে আপনার আছে কিনা, এরকম কোনো অ্যালার্ট যেহেতু এখন নাই, এই জন্য এই জায়গাটা ফাঁকা দেখাচ্ছে। যদি আপনার লাস্ট কিছুদিনের মধ্যে কোনো ডিভাইস খুলে ফেলার অ্যালার্ট আপনি পেতেন, তাহলে এই হিস্ট্রিটা এখানে থাকতো, যে কত তারিখে কখন আপনি এই অ্যালার্টটা পেয়েছিলেন। এরকম বিভিন্ন অপশন, কোন কোন অ্যালার্ট এখানে আছে, সবগুলো অ্যালার্টই আপনি পাবেন। এবং লাস্টে আমরা পাচ্ছি ডিভাইস। ডিভাইস হলো এখানে যে আমার 3টা ডিভাইস রয়েছে, 3টা ডিভাইসের আমি কোন ডিভাইসের তথ্য জানতে চাচ্ছি, সেই ডিভাইসটাতে আমার ক্লিক করতে হবে, তাহলে আমি আমার ওই ডিভাইসের তথ্য পেয়ে যাব। এই ছিল আপনাদের জন্য মোটামুটি এই অ্যাপসটির শুরু থেকে শেষ, যেগুলো আপনাদের কাজে আসবে। এছাড়াও যদি কোনো তথ্য প্রয়োজন হয়, অবশ্যই আপনি এমই স্টোরের পেজে অথবা আমাদের হেল্পলাইনে সরাসরি কল করতে পারেন। আমরা 24 আওয়ার্স সপ্তাহের 7 দিন আপনাদের সেবা দিতে বাধ্য থাকিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।